আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবাই কেমন আছেন? আসেন আমরা এক সুন্নি ভাইয়ের আলোচনা শুনে আসি কি বলে। হেরাতে এমন যারা আমল করে, যারা নবীর পুঙ্খানুপুঙ্খভাবে সুন্নত এবং নবীর তরিকা কিভাবে আমল করতে হবে, কিভাবে চলতে হইব পুঙ্খানুভাবে আমল করে, তারা কিন্তু এত কথা বলে না, এত কিছু আওয়াজ করে না। এরা নীরবে পালন করতেছে, নীরবে আওয়াজ করতেছে। আর কিছু নামদারি সুন্নি নামের জালেম নবীর সুন্নত তো মনে হয় মানে প্রতিটা কদমে কদমে চলাফেরায় তো মানে না, খালি মানে শুধু মুখে মুখে মানতে যাইয়া, মুখে বলতে যাইয়া দেখেন কি বলে। আগে শুনে আসি, এরপরে তার উত্তরটা দিবেন বা আপনারা বলে যাবেন কি সঠিক বলছেন। হাসরের ময়দানে আল্লাহরে কমু কই যান দাঁড়ান, আমরা সালাম দিছি দেখে আমাকে সুন্নি করে দোজকে দিবেন, আমরাও খারান আর আপনার জিবরাইলেরও দাঁড়া করান। আগে আপনারা যান দোজকে, আগে আপনারা যান দোজকে, সালাম নবীজিরে দিব। রাজি? জোরে কোন রাজি? বইয়ানা দাঁড়ায়, জোরে কোন দাঁড়াইয়া ইজ্জতের সহিত হাত জোর করে মিনতি করে আমরা নবীরে সালাম দিব। এতে যদি গুনাহ হয় আর এই গুনার কারণে যদি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেয়, আমরা জাহান্নামে যেতে রাজি আছি না? সবাই রাজি? এরপরে তো আর কথা নাই, জাহান্নামে যেতে রাজি আছি না? সবাই রাজি? এরপরে তো আর কথা নাই, আসেনি? ও আবিগো আর কোনো কথা আছে? এ বেটা বেহেস্ত তো করে দিয়ে দিলাম, তোরা বেহেস্তে যা, আমরা আমাকে নবীরে লয়ে রইলাম। ঠিক নেই? বেহেস্তে নে, তোরা কিসের অপরাধে দোষকে দিব? নবীরে সালাম দিছি দেখাই তো, বুঝেন নাই? নবীরে সালাম দিছি এই কারণে ওয়াহাবিরা হাসরের ময়দানে ফতোয়া দিব, আল্লাহ এরা তোমার বন্ধুরে দাঁড়ায় সালাম দিয়ে বেদাতি করছে, একবারে দোষকে দাও। আল্লাহ কবতা ঠিক আছে দিলাম। আল্লাহ যদি ওয়াহাবিগো কথায় নবীরে দাঁড়ায় সালাম দেওয়ার কারণে আমাকে দোষকে দেয়, আমাকে কথা আছে আল্লাহর লগে কমুনি জোরে কোনা দি। হাই হাই, সুন্নিদের ভিতরে কারেন্ট তো পাইলাম না আমি। কমুনি হাসরের ময়দানে আল্লাহরে কমু কই যান দাঁড়ান, আমরা সালাম দিছি দেখে আমাকে সুন্নি করে দোষকে দিবেন, আমরাও খারান আর আপনার জিবরাইলেরও দাঁড়া করান। আগে আপনারা যান দোষকে, আগে আপনারা যান দোষকে, আগে আপনারা যান দোষকে। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি, কিছু আলেমরা আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকে, ইয়াদউনা ইলান নার, আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আপনারা তো বুঝেন নাই, আপনারা দলের দালালি করতে গিয়া গালাগালি করেন এবং অশ্লীল শব্দ বলে। দেখেছেন উনি কি বলেছে? প্রত্যেকটা কথার ভিতরে শিরকি গন্ধ লুকানো আছে। আর তাদের সামনে যারা আছে তারাও ঈমান হারা হয়ে যাচ্ছে, ইয়াদউনা ইলান নার, জাহান্নামের দিকে ডাকতেছে। ঠিক তেমনি ভাবে প্রিয় ভাই, আবেগ দিয়া বিবেক দিয়া চলতে হবে। আপনি শুধু আবেগ দিয়ে চললে হবে না, বিবেক দিয়েও চলতে হবে। যেখানে সাহাবাই কালাম করে নাই, যেই কাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, যেই কাম আশারায়ে মুবাশশারারা করে নাই, যেই কাম সাহাবাই কালাম না করেও আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই উপাধি পেয়েছেন। তাহলে আমরা কেন আগ বাড়িয়ে এভাবে শব্দ বের করে বলবো? অথচ 500 শতাব্দীর ভিতরে কেউ করে নাই। 600 শতাব্দীর পরে মুসলমান নাম দিয়ে ইরাকের জমিন থেকে এই শব্দটা চালু হয়েছে, অথচ আমরা এটাকে নিয়ে লাফালাফি করতেছি। কিভাবে তুমি শিরকি কথাটা বলছিস, এটা আমি জবান দিয়ে বলতে পারবো না। এই জন্য প্রিয় ভাই, নিজেও পড়ালেখা করেন, নিজের সন্তানদেরকেও পড়ালেখা করান। আর নাই তো আপনাকে কে বুঝাবে? এই জামানায় তো কেউ কাউকে বুঝতে চায় না। কোরআন ও হাদিস দিয়া যদি আপনাকে দমন করা যায়, নয়তো আপনাকে আমাকে কে দমন করবে প্রিয় ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।